বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় এবার ত্রিপুরায় জোর কদমে আন্দোলন। আর এই আন্দোলনের জেরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা সিল করতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সংবাদে জানা যায়, আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনার উদ্যোগে বাংলাদেশে ঘটে যাওয়া হিন্দুদের উপর আক্রমণ এবং সেখানে ধর্মগুরু চিন্ময় প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করার বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায়। এবং তারা দাবি তোলেন এই জায়গা দিয়ে যেন কোনো রকমের পণ্য বাংলাদেশে না যায়, যার ফলে এই জায়গাতে সিল করতে বাধ্য হয় ভারতীয় সীমান্ত বাহিনী রক্ষীরা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা হিন্দু জাগরণ মঞ্চ এবং আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনাকে কথা দিয়েছেন, যতদিন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা না কমবে ততদিন পর্যন্ত এই জায়গা দিয়ে কোনো পণ্য বাংলাদেশে রপ্তানি করা হবে না। আর এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার জানা যায়, আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনার উদ্যোগে ব্যাপকভাবে বিক্ষোভ প্রদর্শন করা হয় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। এবং ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে যেন কোনো পণ্যবাহী গাড়ি যেন না যেতে পারে তার জোরালো দাবি রাখেন, যার ফলে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সেই বর্ডার সিল করতে। এবং আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনাকে কথা দিয়েছেন আগামী দিনে এই জায়গা দিয়ে কোনো ট্রাক কিংবা পণ্যবাহী মাল বাংলাদেশে যাবেন না। কি জানালেন আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনার সদস্যরা, শুনুন। 5ই আগস্টে বাংলাদেশের সরকার প্রত্যাবর্তন হয়েছে, সবাই আমরা জেনেছি। প্রত্যাবর্তন হয়েছে, তাদের দেশ ভালো কথা, কিন্তু সেখানে যে বসবাসকারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ওই দেশের নাগরিক ছিল। তাদের উপরে অকথ্যভাবে অত্যাচার হয়েছে, তাদের বলপূর্বক তাদের সম্পত্তি লুট করা হয়েছে, নারী দর্শন করা হয়েছে, ধর্মান্তর করা হয়েছে। তারপরেও কিন্তু আমরা ভারত থেকে কোনো ইয়ে করি নেই, চুপ করে নাই। আন্তর্জাতিক আভ্যন্তরীণ ব্যাপার ছিল, কিন্তু ইদানিতে দেখে দেখে আমাদের সাধু সন্ন্যাসীদেরকে তারা টার্গেট করছে, তাদেরকে তুলে নিচ্ছে। গত 25 তারিখে হিন্দু হৃদয় সম্রাট, যিনি যার আওয়াজে শত শত হিন্দু জেগে উঠেছিল, লক্ষ লক্ষ হিন্দু জেগেছিল, আকাশের পাখিরা পর্যন্ত সাড়া দিয়েছিল, সেই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ঢাকা থেকে অবৈধভাবে উঠিয়ে নিয়ে যায়। এখন পর্যন্ত তার মুক্তি প্রদান করা হয় নাই। তার জন্য আমরা জানিয়েছিলাম বাংলাদেশ সরকারকে এক পত্রের মাধ্যমে, যদি 24 ঘন্টার ভিতরে চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা বৃহৎ আন্দোলন করব। তারই প্রতিবাদে আজকে আমরা একটা ছোট্ট মিছিল করেছি, সর্বোপরি 20-25 জন নিয়ে আমরা এই মিছিলটা করেছি। এরই জন্য বাংলাদেশের যদি হিন্দু নির্যাতন বন্ধ না হয় এবং বাংলাদেশের যদি হিন্দুদের উপরে ক্রমাগত অত্যাচার থাকে, তাহলে ভারত থেকে আমরা কোনো পণ্য সামগ্রী বাংলাদেশে যেতে দিচ্ছি না। শুধু এই বর্ডার নয়, ভারতবর্ষের লোকের যতটা বাংলাদেশের বর্ডার আছে সমস্ত কিছু বন্ধ করার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের এই অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে। আমরা ভারতব্যাপী ডাক দিয়েছি। কৈলাসহরে বন্ধ হয়েছে এবং আগামী 2 তারিখে পেটাবুল বর্ডারও বন্ধ হবে এবং সেখানে আন্দোলন চলছে। সমস্ত আন্তর্জাতিক বর্ডার বন্ধ হবে। আর ভারত সরকারের কাছে আমাদের করজোড়ে মিনতি, ভারতের হিন্দু সংগঠন হিসাবে নরেন্দ্র মোদীজির কাছে আমরা করজোড়ে প্রার্থনা করছি, যতদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দু সুরক্ষা প্রদান হচ্ছে না ততদিন পর্যন্ত ভারত থেকে যেন একটা পণ আর বাংলাদেশে না যায় সেই ব্যবস্থা যেন সরকার করে, সরকারের কাছে আমরা মিনতি রাখছি। আজকে কোন বর্ডার বন্ধ হলো? আজকে যে বর্ডারটা হয়েছে এটা ইয়াকুবনগর সাইটের রাগনা চেকপোস্ট বলা হয়, যেটা দিকে বটুলি এবং ফুলতলা, জুড়ি, কুলাউড়া এবং মুলইবাজারকে সংযুক্ত করেছে। হিন্দু সেনার পক্ষ থেকে বাংলাদেশ এই বার্তা দিতে চাইছি যে ভারতের হিন্দু সেনার পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারকে আমরা এটা জানাচ্ছি যে আমরা চাই ভাইচারা, কারণ বাংলাদেশে আমরা চাই না যে উশৃঙ্খলা। তাই বাংলাদেশে যারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান আছে, মঠ মন্দির আছে, তাদের সুরক্ষা প্রদান করুক এবং তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেওয়া হোক, নতবা আমরা বৃহৎ আন্দোলনে ডাক দিতে বাধ্য হব।